আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। ওই আজানটা কখনো কখনো আমারও সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আবার কোনো একটা হিন্দু ভাইয়েরও সমস্যা হতে পারে, কিন্তু তার মানে তো মাইকটা খুলে দেওয়া হবে, আজান বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে, এটা তো ঠিক না। অসুবিধা যদি হয় নিঃসন্দেহে সেখানে মাইকের যে একটা শব্দের যে বিধি, শব্দের যে মাত্রা, সেই মাত্রাটাও নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেই মাইকটাকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু মাইকটা সরাসরি খুলে নিতে হবে এটা তো হতে পারে না। আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখি জোরে জোরে মাইক বাজছে, খুব জোর কণ্ঠে মাইক বাজছে, ডিজে বাজছে। এগুলো কি আইন? পলিটিক্যাল সভা সমিতি হবে, পলিটিক্যাল মিটিং মিছিল হবে, অন্য ধর্মের অনুষ্ঠান হবে, সব কিছুতে মাইকের কোনো রকম বাধা বিপত্তি নেই। আর ওই ভোরবেলা আজানটাতে আপত্তি, আমি কিন্তু মাইকটা খুলে নিতে হবে, এটা তো না, এটা তো হতে পারে না। মাইকের শব্দটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, শব্দের মাত্রাটা হাই আছে সেটাকে লো করা যেতে পারে, এটা তো আইনে বলা আছে। আমি সেই আইনের সঙ্গে সহমত, আমি আইনজীবী হিসেবে সেই আইনকে রেসপেক্ট করি, সমর্থন করি, সেই আইনটা বাস্তবায়িত হোক, এটা আমি চাইবো। কিন্তু মাইকটা মসজিদ থেকে খুলে নেওয়া হবে আর বাকি সব জায়গায় চলবে, এটা তো হতে পারে না। পুলিশ সম্পূর্ণভাবে মাইক যে খুলে নেওয়ার বিধান দিচ্ছে এবং খুলে নিতে বাধ্য করছে, এ কাজ পুলিশের কাজ না। এটা পুলিশ অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে এবং ক্ষমতার অপব্যবহার করছি। আমরা আইনজীবীরা তৈরি হচ্ছি, আমরা আইনজীবীরা আইনের কৌশল অবলম্বন করছি। আপনারা সাধারণ মানুষ জোট বাঁধুন, আমরা ওই পুলিশের কি করে নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনতে হয়, কিভাবে পুলিশের উর্দিগুলো খুলতে হয় আইনিভাবে, ওই পুলিশের উর্দিগুলো খুলে নেওয়ার দায়িত্ব আমরা আইনজীবীরা নেব। মসজিদের মাইক যে খুলে নেওয়া হচ্ছে বা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে, গতকাল থেকেই এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমাদের নজর কেড়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি সমস্ত মসজিদ কমিটির যারা পদাধিকারী ব্যক্তিরা আছেন, পাশাপাশি যারা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিমরা আছেন, আমি প্রত্যেককে আইনজীবী হিসাবে পরামর্শ দেব যে কেউ মাইক খুলবেন না। যদি কেউ মাইক খুলে থাকেন পুনরায় যথাস্থানে সেই মাইক লাগিয়ে দিন। এবং পুলিশ যদি কোনো রকমভাবে বল প্রয়োগ করতে আসে, পুলিশ যদি কোনো রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে, যদি কোনো রকমভাবে অশান্তি তৈরি করে, আইনের ক্ষমতার অপব্যবহার করে, তাহলে পুলিশকে বলুন যে আপনারা নিজেরা দায়িত্ব সহকারে মাইক খুলে দিন, যেটা আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা করুন। সবার প্রথম আগে নির্দেশিকাটা চাইতে বলবো, লিখিত যে সরকারি নির্দেশিকা, সরকারি যে নির্দেশ রয়েছে সেই বিজ্ঞপ্তি বা সেই নির্দেশটা চাইতে বলবো। এখন দেখুন, একটা মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক বা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি হোক না কেন, কোনো জায়গাতেই মাত্রাতিরিক্ত বা তারস্বরে মাইক বাজবে এটা কখনোই আইন হতে পারে না। মাইকের বা শব্দ, সেই শব্দের একটা মাত্রা আইনে বেঁধে দেওয়া আছে। কতটা শব্দ ব্যবহার করা যেতে পারে, কতটা শব্দ হতে পারে মাইকের মধ্যে, সেটা আইনেই নির্দিষ্ট করে দেওয়া আছে। সুতরাং আইনের মধ্যে থেকে শব্দবিধি মেনে, আইনের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের মধ্যে থেকে মাইকের নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে মসজিদের মাইক হোক, মন্দিরের মাইক হোক, গির্জার মাইক হোক, কিংবা বিয়েবাড়ির মাইক হোক, কোনো পারিবারিক অনুষ্ঠান হোক, কোনো সামাজিক অনুষ্ঠান হোক, কোনো রাজনৈতিক কর্মসূচি হোক, কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, যে ক্ষেত্রেই মাইক ব্যবহার করা হোক না কেন, সব ক্ষেত্রেই আইনের যে বিধান, সেই বিধানটা মানতে হবে এবং শব্দবিধি মেনে মাইকের যে শব্দের যে মাত্রা, সেই মাত্রাটাকে মানতে হবে, মেনে চলতে হবে। এক্ষেত্রে পুলিশ হয়তো এটা বলতে পারতেন যে শব্দবিধি অর্থাৎ শব্দের যে মাত্রা, সেই মাত্রা নিয়ন্ত্রণের কথা পুলিশ বলতে পারতেন, পুলিশের এখতিয়ারের মধ্যে আছে। কিন্তু পুলিশ সম্পূর্ণভাবে মাইক যে খুলে নেওয়ার বিধান দিচ্ছে এবং খুলে নিতে বাধ্য করছে, এ কাজ পুলিশের কাজ না। এটা পুলিশ অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল এই হাইকোর্টের মাটি থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদের যারা কমিটির মধ্যে যারা রয়েছেন, যারা পদাধিকারী ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি ইমাম মুয়াজ্জিনরা রয়েছেন, আমি প্রত্যেককে আবেদন করব, প্রত্যেককে আইনি পরামর্শ দেব। আমি সাধারণত কোনো আইনি পরামর্শ সোশ্যাল মিডিয়ায় দিই না,
কিন্তু আজকের যে পরিস্থিতিটা, এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি, খুব লজ্জার পরিস্থিতি এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মসজিদ কমিটির পদাধিকারীদের এবং ইমাম মুয়াজ্জিমদেরকে বলবো, পুলিশের কথা মতো একটা মসজিদের মাইক খুলবেন না। যদি খুলে থাকেন তা যত দ্রুত সম্ভব পুনরায় যথাস্থানে লাগিয়ে দিন, কিন্তু শব্দের মাত্রাটা নিয়ন্ত্রণ করুন। ক্ষমতার কোন যতটুকু মাত্রা নিয়ন্ত্রণ কথা আইনে বলা আছে সেই নিয়ন্ত্রণ করুন। সেক্ষেত্রে পুলিশ যদি কোনো রকম বেআইনি কাজ করে, পুলিশ যদি উর্দি পড়ে উর্দির অপব্যবহার করে, তাহলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি বলতে চাইছি যে আপনারা একদম ভয় পাবেন না। আপনাদেরকে অভয় দিচ্ছি, আমরা আইনজীবীরা তৈরি হচ্ছি, আমরা আইনজীবীরা আইনের কৌশল অবলম্বন করছি। আপনারা সাধারণ মানুষ জোট বাঁধুন। আমরা ওই পুলিশের কি করে নাকে দড়ি পরিয়ে আইনিভাবে হাইকোর্ট পর্যন্ত টেনে আনতে হয়, কিভাবে পুলিশের উর্দিগুলো খুলতে হয় আইনিভাবে, ওই পুলিশের উর্দিগুলো খুলে নেওয়ার দায়িত্ব আমরা আইনজীবীরা নেব। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, পুলিশ যদি উর্দির অপব্যবহার করে, পুলিশ যদি ক্ষমতার অপব্যবহার করে, পুলিশ যদি সংবিধানের বিধান আইনের বিধান না মেনে কোনো গায়ের জোর দেখিয়ে কোনো কাজ করতে চায়, তাহলে পুলিশের উর্দিগুলো খুলে নেওয়ার দায়িত্ব আমরা আইনজীবীরা আইনিভাবে নেব। পুলিশ কখনো অন্যায় করে অপরাধ করে পার পেয়ে যেতে পারে না, পুলিশ কখনো অপরাধ করে ছাড় পেতে পারে না। পুলিশ যদি কোনো বেআইনি কাজ করে, পুলিশের বিরুদ্ধে জোট বেঁধে এফআইআর করার পরামর্শ দিচ্ছি, লিখিত অভিযোগ করার পরামর্শ দিচ্ছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে গেলে থানা অভিযোগ নেবে না, এটা আমরা জানি। সেক্ষেত্রে ইমেল করে অভিযোগ করুন, তাও যদি না পারেন আমাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন। যে ক্ষেত্রে যেখানে হোক, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে পুলিশ যদি অত্যাচার করে, পুলিশ যদি নিপীড়ন করে, পুলিশ যদি বেআইনি অসাংবিধানিক কাজ করে, বল প্রয়োগ করে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের সঙ্গে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো না কোনো আইনজীবীদের সঙ্গে। সুতরাং আইনজীবীরা আইনের কৌশল অবলম্বন করে আপনাকে বিচার পাইয়ে দেবে। ওই পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে কী করে টেনে আনতে হয়, কী করে ওর উর্দিটা খুলতে হয়, সে কৌশল আমরা আইনজীবীরা খুব ভালো করে জানি। আমরা অতীতে একাধিক পুলিশকে শাস্তি দিয়েছি, আমরা আবারও দেওয়ার জন্য তৈরি হচ্ছি। আমরা আইনজীবীরা আইনিভাবে জোট বাঁধছি, আপনারা রাস্তার লড়াই করার জন্য জোট বাঁধুন, একথাই বলবো। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন যে প্রশাসন এবং সরকার ঠিকই করছে, ভোরবেলা মানুষকে ডিস্টার্ব থেকে মুক্তি পাচ্ছে মানুষ। রাহুল সিনহার কথাতে তো আইন চলবে না, আইনে নির্দিষ্ট মাত্রার কথা বলে দেওয়া আছে, কতটা শব্দবিধি ব্যবহার করতে পারবে, কতটা শব্দ হবে, তার বিধান, তার সংস্থান, তার নির্দেশিকা আইনে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। রাহুল সিনহা তো আইন তৈরি করার জন্য পার্লামেন্টে গেছেন, উনি আইন প্রণেতা, কিন্তু আইনটা প্রয়োগ করবে সরকার, এবং আইনটা কতটা আইন মেনে চলছে, কতটা সাংবিধানিক রীতিনীতি মেনে চলছে, সেখানে কোনো বেআইনি কিছু হচ্ছে কি না সেটা বিচার করবে আদালত, তার জন্য আদালত রয়েছে, বিচারপতিরা রয়েছেন। সুতরাং রাহুল সিনহা যেটা বলবেন সেটা আইন না, আইনে নির্দিষ্ট করে বলা আছে কোনটা হবে। ভোরের বেলা নিঃসন্দেহে মাইকে আজান হলে, তারস্বর আজান হলে অনেক মানুষেরই অসুবিধা হয়, সেটা মুসলমান মানুষেরও অসুবিধা হতে পারে, হিন্দু মানুষদেরও অসুবিধা হতে পারে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি কিন্তু নামাজ পড়ি না, আমি ভোরের নামাজ পড়তে পারি না। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি ভোরের বেলা নামাজ পড়তে পারি না। ওই আজানটা কখনো কখনো আমারও সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আবার কোনো একটা হিন্দু ভাইয়েরও সমস্যা হতে পারে, হতেই পারে সমস্যা। কিন্তু তার মানে তো মাইকটা খুলে দেওয়া হবে, আজান বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে, এটা তো ঠিক না। অসুবিধা যদি হয় নিঃসন্দেহে সেখানে মাইকের যে একটা শব্দের যে বিধি, শব্দের যে মাত্রা, সেই মাত্রাটাও নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেই মাইকটাকে কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু মাইকটা সরাসরি খুলে নিতে হবে এটা তো হতে পারে না। আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেখি জোরে জোরে মাইক বাজছে, খুব জোর কণ্ঠে মাইক বাজছে, ডিজে বাজছে, এগুলো কি আইন? পলিটিক্যাল সভা সমিতি হবে, পলিটিক্যাল মিটিং মিছিল হবে, অন্য ধর্মের অনুষ্ঠান হবে, সব কিছুতে মাইকের কোনো রকম বাধা বিপত্তি নেই। আর ওই ভোরবেলা আজানটাতে আপত্তি, আমি আবারও বলছি, আজানে একাধিক মানুষের অসুবিধা হয়, এটা স্বাভাবিক, এটা সত্য কথা, কিন্তু মাইকটা খুলে নিতে হবে এটা তো না, এটা তো হতে পারে না। মাইকের শব্দটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, শব্দের মাত্রাটা হাই আছে সেটাকে লো করা যেতে পারে, এটা তো আইনে বলা আছে। আমি সেই আইনের সঙ্গে সহমত, আমি আইনজীবী হিসেবে সেই আইনকে রেসপেক্ট করি, সমর্থন করি, সেই আইনটা বাস্তবায়িত হোক, এটা আমি চাইবো। কিন্তু রাহুল সিনহারা
শুধু মাইকটা মসজিদ থেকে খুলে নেওয়া হবে আর বাকি সব জায়গায় চলবে, এটা তো হতে পারে না। সুতরাং যে কথা আমি আগে বললাম এই একই কথা বলছি, মাইক একটাও খুলবেন না, মাইক রাখুন মাইকের জায়গাতে, কিন্তু শব্দের নিয়ন্ত্রণটা, শব্দের যে মাত্রাটা সেটা নিয়ন্ত্রণ করুন, এটা বলবো।